হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব। সাধারণত পূর্বের ক্লাসে আমি ভয়েস চেঞ্জের ডিটেলসে আলোচনা করেছিলাম। তো এই ক্লাসে মূলত আলোচনা করব ভয়েস চেঞ্জ যখন আমরা করব অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ করার পরে সেটার বাংলা কীরকম হবে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে আপনার কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যখন আমরা নিউজ পেপার পড়ি বা ডেইলি আমরা যত মানে ডেইলি যে আমরা কনভারসেশন করি কারোর সাথে বা ডেইলি ইউজেসের ক্ষেত্রে অনেক ধরনের প্যাসিভ সেন্টেন্স ইউজ হয়। তো সেক্ষেত্রে আপনাকে প্যাসিভ সেন্টেন্সটা খালি চিনলে হবে না, সেটার বাংলা কীরকম হয় সেটাও জানা লাগবে। তো প্যাসিভ সেন্টেন্স যারা চিনেন না, সেটা যদি আমার পূর্বের ভিডিওটা যদি দেখেন 29 নম্বর ভিডিওটা, তাহলে আশা করি আর প্রবলেম হবে না। হ্যাঁ, এখানে দেখেন আমরা শিখবো আমরা জানি ভয়েস চেঞ্জ দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা প্যাসিভ। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে যখন সাবজেক্ট ভার্বের কাজটা নিজে করবে তখন সেটাকে অ্যাক্টিভ বলবো। ঠিক আছে, তার মানে এই যে ভার্বটা থাকবে, ভার্বের কাজটা সাবজেক্ট নিজেই করবে। আচ্ছা, এখন সাধারণত টেন্সের যে আমরা যখন টেন্স পড়েছি, টেন্সের মধ্যে যে সেন্টেন্সগুলো ছিল এটা কাইন্ড অফ অ্যাক্টিভ সেন্টেন্সের প্যাটার্ন। হ্যাঁ, আচ্ছা, কারণ টেন্সের মধ্যে দেখবেন যে প্রত্যেক ভার্বের যে কাজগুলো সবগুলো সাবজেক্ট নিজে করে। আচ্ছা, তারপর আমরা পাচ্ছি প্যাসিভ। প্যাসিভ মানে সাবজেক্ট নিজে কাজ করবে না, সাবজেক্ট নিজে কাজ না করে অন্য কারো দ্বারা কাজটি সম্পন্ন হবে। ঠিক আছে, সাবজেক্ট মানে আপনার যে প্যাসিভ মানে এই যে সাবজেক্ট ভার্ব যে থাকবে, ভার্বের কাজটা সাবজেক্ট নিজে করবে না। ঠিক আছে, এই ভার্বের কাজটা অন্য কারো দ্বারা সম্পন্ন হবে, তখন তাকে আমরা প্যাসিভ বলবো। আচ্ছা ভাই, আর এইগুলা কাকে বলে জানার দরকার নেই, আপনি দেখলেই যেন বুঝতে পারেন যে এটা প্যাসিভ, এটা অ্যাক্টিভ। এটা যদি পারেন তাহলেই হবে, আপনি পূর্বের ক্লাস দেখলে বুঝতে পারবেন। দেখেন এখন এই মানেটা কি, এই যে সাবজেক্ট নিজে করবে তাহলে অ্যাক্টিভ, সাবজেক্ট নিজে না করতে পারলে প্যাসিভ। এটার মানেটা কি? মানেটা দেখেন, আই প্লে ক্রিকেট। প্লে অর্থ কি বলেন তো? প্লে অর্থ কি? খেলা করা। তার মানে এই খেলা করার কাজটা কে করতেছে? সাবজেক্ট করতেছে, আই করতেছে। আচ্ছা, এখন এই সেন্টেন্সটাকে যদি আমি ঘুরায় লিখি, এটা তো অ্যাক্টিভ সেন্টেন্স। দেখেন সাবজেক্ট ভার্ব বাকি অংশ অ্যাক্টিভের। আমরা প্যাসিভে কি জানি? প্যাসিভ মানে একটা এই যে মূল ভার্বটা থাকবে সেটা ভিত্রি হবে, তার আগে মামার বাড়ি থেকে কাউকে আনতে হবে। যে দেখেন ইজ আসছে, এখন কারণ এই সেন্টেন্সটাকে আমি প্যাসিভ করলাম। এখন এখানে বিষয়টা দেখেন, আমি উপরের সেন্টেন্সটা বাংলা করছিলাম আমি ক্রিকেট খেলি। আচ্ছা, এখানে আমরা করতেছি ক্রিকেট ইজ প্লেড বাই মি। দেখেন এখানে সাবজেক্ট ক্রিকেট, বলেন তো এখন আমি কি বলতে পারবো? ক্রিকেট ইজ প্লেড। যদি আমরা জানি প্লে অর্থ খেলা করা, তার মানে এটাকে যদি আমি চিন্তা করি, ক্রিকেট খেলা করে, ক্রিকেট কি খেলতে পারে না? এই জন্য এই জায়গাটা প্যাসিভ হয়েছে, প্যাসিভ স্ট্রাকচারে এই জায়গাটা লেখা লাগছে। আপনি যখন রাইট ফর্মস অফ ভার্ব করবেন, হ্যাঁ, তখন আপনাকে এই যে ক্রিকেট সাবজেক্টে দেওয়া থাকবে, আর এই ব্রেকেটে মানে এখানে একটা গ্যাপ দেওয়া থাকবে, গ্যাপ দেওয়া থাকবে, লেখা থাকবে যে প্লে হুইচ কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ, সরি প্লে দেওয়া থাকবে। তখন আপনাকে এটাকে ফিল আপ করতে হবে। বাই মি থাকতে পারে বা বাই ছাড়াও থাকতে পারে। আমরা যখন নিউজ পেপার পড়ি বা বিভিন্ন আর্টিকেল পড়ি বা বিভিন্ন প্যাসেজ পড়ি, তখন দেখি প্রায় সময় বাই যুগে যে পার্টটা সেটা দেয়া থাকে না। নিউজ পেপারের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম দেওয়া থাকে না। তো সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে এই পার্টটা দেখে বুঝতে হবে যে এটা প্যাসিভ, কারণ সাবজেক্টে এই কাজটা করতে পারে না, খেলার কাজটা সাবজেক্টে করতে পারে না, এই জন্য এটা প্যাসিভের প্যাটার্ন। তার মানে যখন প্যাসিভ হবে তখন বাংলাটা ক্রিকেট আমার দ্বারা খেলা হয়, এটার বাংলাটা এরকম হয়। হ্যাঁ, এখন আমরা শিখবো বাংলাটা শর্টকাটে কিভাবে মনে রাখতে পারি। দেখেন প্যাসিভ কিভাবে করতে হয় সেটা মনে আছে তো? আচ্ছা, সেটা মনে না থাকলে আমার পূর্বের ক্লাসটা আপনাকে দেখতে হবে অবশ্যই। ঠিক আছে, এখন মনে রাখবেন শর্টকাটে আমরা প্যাসিভের বাংলা কিরকম হয় শর্টকাটে শিখবো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স। মনে রাখবো, আমরা জানি টেন্সের প্রত্যেকটা টেন্সের 4টা করে পার্ট আছে, তাই না? 4টা করে ভাগ আছে। প্রেজেন্ট টেন্সের 4টা, পাস্ট টেন্সের 4টা, ফিউচার টেন্সের 4টা। এখানে আমরা আমাদের প্রেজেন্ট টেন্সে এবং পাস্ট টেন্সে সাধারণত ভয়েস চেঞ্জ হয়। ঠিক আছে, আচ্ছা, অন্যগুলোরও হয়, কিন্তু অন্যগুলা মডেল ভার্বগুলো সরাসরি মডেল ভার্বই থাকে। হ্যাঁ, আচ্ছা, টেন্সের ক্ষেত্রে আমাদের এই দুইটা জিনিস মনে রাখবো যে পাস্ট টেন্স মানে সব টেন্সেরই আমাদের প্রথম যে 3টা সেটার হয়, শুধু হয় না কোনটা? টেন্সের ক্ষেত্রে আমাদের মনে রাখবো পারফেক্ট কন্টিনিউয়াস যেগুলো আছে। তার মানে আমাদের যদি প্রেজেন্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াসের হয় না, তারপর পাস্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস হয় না, ফিউচার টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস হয় না। আর দেখেন এই দুইটা লিখছি কারণ বাংলাটা কিভাবে কিরকম হয় সেটা বোঝানোর জন্য। হ্যাঁ, দেখেন তার মানে আমাদের কি হয় না, এইগুলোর যে পারফেক্ট আছে, পারফেক্ট কন্টিনিউয়াস আছে, পারফেক্ট কন্টিনিউয়াস মনে রাখবেন, পারফেক্ট কন্টিনিউয়াস এগুলো কি হয় না, ভয়েস চেঞ্জ হয় না, সিম্পলি মনে রাখবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন বিষয় আপনি যখন এটাকে ভয়েস চেঞ্জ করবেন, ভয়েস চেঞ্জ করার পরে বাংলায় আসবে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি 3টা। কি কি 3টা? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট।
তার মানে প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট যখন কোনো সেন্টেন্স থাকবে সেটাকে যখন আপনার ভয়েস চেঞ্জ করা হবে তার শেষে হয় বাংলাটা আসবে, হয় বাংলা, হয়। দেখেন এই যে এই সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল না, দেখেন ক্রিকেট আমার দ্বারা খেলা হয়, দেখছেন এই যে হয় বাংলাটা আসছে। তার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে হয় আসবে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে হচ্ছে আসবে, আর প্রেজেন্ট পারফেক্টে হয়েছে এই শব্দটা আসবে। মানে প্যাসিভ করা সেন্টেন্সটার মধ্যে যখন আমরা ট্রান্সলেশন করব বা বাংলা করব এই ধরনের বাংলাগুলো আসবে। আর পাস্টের ক্ষেত্রে হয়েছিল আসবে, মানে পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হয়েছিল, হচ্ছিল, হচ্ছিল দ্বারা চলমান বোঝাবে, পাস্টের চলমান, আর হয়েছিল। এই দেখেন পাস্ট ইনডিফিনিট আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা ট্রান্সলেশন মোটামুটি সেম হয়, আমরা আগে থেকেই জানি, তাই না? আচ্ছা, এখন দেখেন আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, দেখেন টেন্সে আমরা বাংলা যেমন করি, যখন আমাদের এটা ভয়েস চেঞ্জ করা হবে সেই ক্ষেত্রে ভয়েস চেঞ্জের পরে যে সেন্টেন্সটা আসবে সেটার বাংলাটাও মোটামুটি সেম করা লাগবে। হ্যাঁ, বাংলাটা সেমই থাকা লাগবে, ঠিক আছে? বাংলার কোনো পরিবর্তন হবে না, কিন্তু এই যে আমাদের বাই যুগে যে প্যাটার্নগত পরিবর্তন হয় সেটা হবে, সমস্যা নেই, ঠিক আছে? ভয়েস চেঞ্জ অনুসারেই বাংলাটা মোটামুটি সেম প্যাটার্নে রাখতে হবে। দেখেন যেমন আই লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ মানে আমি ইংরেজি শিখি, ঠিক আছে? তার মানে কি বলছিলাম, এটা যদি প্যাসিভ করি তাহলে কি আসবে বলেন তো? শিখা হয়। মানে এই যে শিখি থেকে হবে শিখা হয়, তার মানে ইংলিশ ইজ লার্নড বাই মি, ইংরেজি আমার দ্বারা শিখা হয়। বা আপনি বলতে পারেন আমার দ্বারা ইংরেজি শিখা হয়। দেখেন এই হয় শব্দটা এখানে আসছে, বুঝতে পারছেন? দেখেন হয় শব্দটা এখানে আসছে, এই হয়, কারণ এই যে প্রেজেন্ট ইনডিফিনিট, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হয় 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 আসে, তাই না? আচ্ছা দেখেন এখানে বলতেছি আই এম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। তার মানে এখানে এটা কন্টিনিউয়াস, আমরা জানি যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাদের বিং, মিডিল একটা বিং আসে, আর এই লার্নিংটা লার্নড হয়ে যায়, মানে ভিটরি হয়ে যায়। তার মানে ইংলিশ ইজ বিং লার্নড বাই মি, তার মানে শিখা হচ্ছে। দেখেন এই যে দেখেন শেখা হচ্ছে, এই হচ্ছে শব্দটা আসছে, এই শেখা হচ্ছে তা চলমান বোঝাচ্ছে না? দেখেন কি বলছিলাম, যে টেন্সের থাকবে, যে ধরনের বাংলা ছিল, দেখেন এটা চলমান বাংলা ছিল না, এই যে এইটা আপনি ট্রান্সলেশন ঘুরায় ট্রান্সলেশন করতেছেন না, এটা চেঞ্জ করে ভয়েস চেঞ্জ হওয়ার পরে আপনি ট্রান্সলেশন করতেছেন। প্যাসিভের ট্রান্সলেশনটা কি হচ্ছে? চলমান বোঝাচ্ছে, ক্লিয়ার? চলমান বোঝাচ্ছে। দেখেন ইংরেজি আমার দ্বারা খেলা হয় আপনি বললে হবে না, এখানে হচ্ছে বলতে হবে। এই যে আইএনজি আনছেন না, আইএনজি মানে কি? চলমান বোঝাবে। আমরা যারা কন্টিনিউয়াস পড়ছি তারা কন্টিনিউয়াসের সময় আপনাকে বলে দিই না, এই যে চলমান বোঝাইলে তখন আমাদের এই যে বিং এর মানে বার্বের সাথে যখন আইএনজি থাকবে তখন চলমান বোঝাবে। তার মানে এখানে যদি চলমান না বোঝান তাহলে কি বাংলা একুরেট বাংলা হবে বলেন তো? নিজেকে প্রশ্ন করেন, হবে না। তার মানে ইংরেজি আমার দ্বারা শেখা হয়, বা আমার দ্বারা ইংরেজি শেখা হচ্ছে, বা ইংরেজি শেখা হচ্ছে আমার দ্বারা, ঠিক আছে? আমার দ্বারা ইংরেজি শেখা হচ্ছে বা ইংরেজি শেখা হচ্ছে আমার দ্বারা, দুইভাবে আমরা ট্রান্সলেশন করতে পারি। দেখেন আই হ্যাভ লার্নড ইংলিশ, আই হ্যাভ লার্নড, পারফেক্ট, তাই না? হ্যাভ আছে এখানে, তারপর এখানে লার্নড আছে, তার মানে আই হ্যাভ লার্নড ইংলিশ, আমি ইংরেজি শিখেছি, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্টে কি বলছিলাম? হয়েছে আসবে, হয়েছে, তার মানে ইংরেজি শেখা হয়েছে, এই ধরনের বাংলা হবে। দেখেন শেখা হয়েছে, ইংলিশ হ্যাজ বিন লার্নড, এই বিন আসছে মামার বাড়ি থেকে, আর এটা ভিটরি। এই দেখেন এখানে দুইটা ভার্ব ছিল, দুইটা, এখানে গিয়ে বসছে একটা, এখানে গিয়ে বসছে একটা, দুইটা ভার্ব বসে গেছে। মামার বাড়ি থেকে কাউকে আনতে হবে, যে মামার বাড়ি থেকে বিন আসছে, আমরা জানি। এখন এখানে হ্যাভ ছিল, এখানে হ্যাজ কেন হলো বলেন তো? সাবজেক্ট ইংলিশ আছে, সেজন্য হ্যাজ বসছে, ক্লিয়ার? সিম্পলি বুঝেন। আচ্ছা, তার মানে এখানে একটা জিনিস বুঝেন, আপনাকে যখন পরীক্ষায় আসবে তখন এরকম দেয়া থাকবে। আমি একটু লিখি, হ্যাঁ, সেন্টেন্সটা, আপনি একটু ওয়েট করেন। ইংলিশ দেখেন এই ধরনের দেয়া থাকবে একটা সেন্টেন্স, ইংলিশ ড্যাশ, এই যে স্পিক দেয়া থাকবে, স্পিক। তখন আপনাকে এখানে বাই যুগে কোনো কিছু দেয়া থাকবে না, পরীক্ষায় যখন আসবে তখন বাই যুগে দেয়া থাকবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে তখন আপনি এটাকে কি করতে হবে? দেখেন ইংলিশে তো করতে পারে না, তাই না? ইংলিশে কি স্পিক করতে পারে না? আর যদি এরকম থাকতো আই ড্যাশ, এখানে থাকতো স্পিক, আপনি এটাকে যে কোনো এসপিই একে, আচ্ছা এটা আমি বানানটা স্পোকেন লিখে ফেলছিলাম আর কি, এসপিই একে, স্পিক। আচ্ছা দেখেন এখন কথা হচ্ছে, দেখেন আই তো করতে পারে, তাই না? এখানে আপনি যে কোনো টেন্স ইউজ করতে পারেন। এখানে আপাতত মানে যেহেতু একটা সেন্টেন্স দিলাম, সেক্ষেত্রে আপনি যে কোনো টেন্স ইউজ করতে পারেন। যেমন আপনি বলতে পারেন আই এম স্পিকিং, আই স্পিক, আই হ্যাভ বিন স্পিকিং, আই হ্যাভ স্পোকেন, ঠিক আছে? আমি বলেছি। কিন্তু এখানে যেহেতু ইংলিশ, দেখেন বলেন তো ইংলিশ কি
স্পিকের কাজটা করতে পারে না, ইংলিশ কি বলতে পারে না, ইংলিশ বলা হয়, তার মানে ইংলিশ ইজ স্পোকেন, অথবা ইংলিশ ইজ বিং স্পোকেন, ইংলিশ হ্যাজ বিন স্পোকেন, ইংলিশ ওয়াজ স্পোকেন। বিষয়টা এরকম, আপনি এখানে এই সেন্সটা দেখে বুঝতে হবে যে এটা প্যাসিভ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো দেখেন আমরা হচ্ছে পারফেক্টেডটা শিখলাম কি, ইংলিশ হ্যাজ বিন লার্নড বাই, শেখা হয়েছে। দেখেন শেখা, এই লার্নড অর্থ তো শেখা, আমরা জানি হয়েছে, এই হয়ে যে শব্দটা আসছে প্যাসিভের কারণে, তার মানে আমাদের ইনডিফিনিটি আছে হয়, হচ্ছে, হয়েছে, এই ধরনের বাংলা আসে, তাই না? আচ্ছা, এখন দেখেন আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে দেখি, পাস্ট টেন্সে হয়েছিল, হচ্ছিল, হয়েছিল, এই ধরনের বাংলা আসবে। তার মানে আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম, তার মানে ক্রিকেট, দেখেন ক্রিকেট ওয়াজ প্লেড বাই মি, ক্রিকেট খেলা হয়েছিল আমার দ্বারা, বা আমার দ্বারা ক্রিকেট খেলা হয়েছিল। এই দেখেন এই যে হয়েছিলটা এখানে আসতেছে, কারণ এটা প্যাসিভ করা সেজন্য, তাই না? ক্রিকেট তো আর খেলতে পারে না যখন এটাকে প্যাসিভ, যেখানে আপনি বুঝতেছেন ক্রিকেট ওয়াজ প্লেড, ক্রিকেট খেলা হয়েছিল কার দ্বারা, বাই মি, আমার দ্বারা, এই যে হয়েছিল, তাই না? আচ্ছা, দেখেন আই ওয়াজ প্লেইং, আমি খেলছিলাম, আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছিলাম। তো সেই ক্ষেত্রে আপনি নিজেকে প্রশ্ন করেন তো, ক্রিকেট যখন আপনি কি এইটাতে নর্মালি এই খেলার কাজটা কে করতেছে বলেন তো, আমি করতেছি, বাট এটা যখন প্যাসিভ করবেন তখন তো আপনাকে ক্রিকেটটাকে সামনে আনতে হবে, তাই না? যারা প্যাসিভের স্ট্রাকচারগুলো দেখে বুঝতেছেন না তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো করবেন আমার, হ্যাঁ, পূর্বের অবশ্যই এই অ্যাক্টিভ প্যাসিভের যে আমি ভয়েসের ক্লাস নিয়েছি সেটা করবেন। দেখেন ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই মি, এখানে বিং আসছে, প্লেড আসছে, ওয়াজ আসছে, দেখেন ক্রিকেট ওয়াজ। এখন এটা বাংলা কি, আমার দ্বারা ক্রিকেট খেলা হচ্ছিল, দেখেন পাস্ট টেন্সের কারণে আপনি লিখতেছেন হচ্ছিল। আপনি বলেন তো, আমি যদি আপনাকে বলি মানে 2 ঘন্টা আগে রান্না করা হচ্ছিল, তার মানে কি, মানে আমি যদি বলি নর্মালি 2 ঘন্টা আগে আমি খেলছিলাম, তার মানে দেখেন তো এই খেলার কাজটা কে করতেছিল, আমি করতেছিলাম। বিষয়টা এরকম, 2 ঘন্টা আগে আমি খেলতেছিলাম, আপনি বলতেছেন যে, এখন বলতেছেন 2 ঘন্টা আমি পড়তেছিলাম, 2 ঘন্টা আগে আমি পড়তেছিলাম। এখন দেখেন এই পড়ার কাজটা আপনার দ্বারা হয়েছিল না, কিন্তু আপনাকে যদি বলা হয় 2 ঘন্টা মানে ফুটবল খেলা হচ্ছিল, ফুটবল খেলা হচ্ছিল মানে কি বলেন তো, এই ফুটবল কি খেলতে পারে না, এই ফুটবল খেলাটা কারো দ্বারা হচ্ছিল না, তার মানে ফুটবল খেলা হচ্ছিল প্লেয়ারদের দ্বারা। বিষয়টা এরকম। আচ্ছা, তার মানে দেখেন এই ক্রিকেট তো আর খেলতে পারে না, ক্রিকেটটাকে খেলা হয়, তার মানে ক্রিকেট ওয়াজ বিং প্লেড, ক্রিকেট খেলা হচ্ছিল। এই হচ্ছিল কেন আনলেন, হচ্ছিল দ্বারা কন্টিনিউয়াস বোঝাচ্ছে, কন্টিনিউয়াস সেন্স দিচ্ছে, তাই না? হচ্ছিল মানে কি 2 ঘন্টা আগে বা একটা টাইমে এই যে খেলাটা চলতেছিল এটা বোঝাচ্ছে। তার মানে ক্রিকেট খেলা হচ্ছিল মানে কি, এই খেলার কাজটা যে আপনি করতেছিলেন তখন এই কাজটা চলমান ছিল, ক্রিকেট খেলাটা হচ্ছিল তখন চলমান ছিল, চলমান দেখেই তো কন্টিনিউয়াস, তাই না? আচ্ছা, তার মানে পাস্টের কন্টিনিউয়াসের কারণে পাস্টে চলমান ছিল, বিষয়টা এরকম বোঝাচ্ছে। দেখেন আই হ্যাড প্লেড ক্রিকেট, আই হ্যাড প্লেড ক্রিকেট মানে কি আমি ক্রিকেট খেলেছি, তার মানে ক্রিকেট হ্যাড বিন প্লেড বাই মি, ক্রিকেট আমার দ্বারা খেলা হয়েছিল, তাই না? সরি, আই হ্যাড প্লেড মানে আমি খেলেছিলাম, আই হ্যাভ প্লেড হইলে খেলেছি হবে, তাই না? আচ্ছা, তার মানে ক্রিকেট হ্যাড বিন প্লেড, ক্রিকেট আমার দ্বারা ক্রিকেট খেলা হয়েছিল। আচ্ছা, তো মডালস এর ক্ষেত্রে মডাল ভার্বগুলো যখন বসে তখন সেটার বাংলা কিরকম হয় দেখেন, আই ক্যান ডু দ্য ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, আই ক্যান ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজটি করতে পারি, তার মানে দ্য ওয়ার্ক ক্যান বি ডান, কাজটি আমার দ্বারা, দেখেন কাজটি সাবজেক্ট, তার মানে সাবজেক্ট যেহেতু কাজটি এখানে ছিল আমি করতে পারি, সাবজেক্ট এই করার কাজটা কে করতো, এই সাবজেক্টে করতো, কিন্তু দা ওয়ার্ক তো আর কাজটা করতে পারে না, তার মানে এই প্যাটার্নটা হচ্ছে প্যাসিভের প্যাটার্ন। তার মানে দা ওয়ার্ক ক্যান বি ডান, দা ওয়ার্ক ক্যান বি ডান বাই মি, তার মানে কাজটি আমার দ্বারা সম্পন্ন হতে পারে, তার মানে হতে শব্দটা আসে, ঠিক আছে? আচ্ছা, দেখেন আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব, তার মানে দা ওয়ার্ক উইল বি ডান বাই মি মানে কি কাজটি আমার দ্বারা সম্পন্ন হবে, তাই না? আচ্ছা, তার মানে আই উইল ডু দ্য ওয়ার্ক মানে আমি কাজটি করব, তার মানে দ্য ওয়ার্ক উইল বি ডান বাই মি, কাজটি আমার দ্বারা করা হবে বা সম্পন্ন হবে, এই ধরনের বোঝাচ্ছে করা হবে। আচ্ছা, দেখেন এখন ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমাদের ট্রান্সলেশন কিরকম হয় দেখেন। ইম্পারেটিভের ক্ষেত্রে আমরা জানি লেট মি ডু দ্য ওয়ার্ক মানে কি কাজটি করতে দাও, আমাকে কাজটি করতে দাও। লেট মি গো নাও, আমাকে এখন যেতে দাও। লেট মি প্লে ক্রিকেট, আমাকে ক্রিকেট খেলতে দাও। আমরা জানি লেটের পরে একটা কি বসে, অবজেক্ট বসে, ঠিক আছে, নাউন প্রনাউন বসতে পারে, তারপরে আমাদের ভার্বের একটা ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম বসে সাধারণত, কারণ আমরা জানি লেটের পরে নাউন বা প্রনাউনের পরে বা একটা নাউন বা প্রনাউনের পরে ভার্বের যে ভার্বটা সেটা ভার্বের বেস ফর্ম বসে।
এখন বিষয় হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ, মনে রাখবেন এখানে বলছে নাউন বা প্রোনাউন, এটা হচ্ছে অ্যাক্টিভের প্যাটার্ন, ঠিক আছে। আমাকে কাজটি করতে দাও, ঠিক আছে। লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি গো, আমাকে যেতে দাও, লেট মি প্লে ক্রিকেট, আমাকে ক্রিকেট খেলতে দাও। দেখেন এই কোনো কিছু করতে দাও এই অর্থ প্রদান করে, হ্যাঁ। আচ্ছা, কিন্তু এই স্ট্রাকচারটা যখন প্যাসিভের স্ট্রাকচার হবে, দেখেন লেট দ্য ওয়ার্ক, এখন দেখেন তো এই যে ডু এর কাজটা এখানে কে করতো, এই যে আমাকে, এই মি করতো, ঠিক আছে, এই মি করতো। কিন্তু দেখেন তো লেটের পরে এখানে দা ওয়ার্ক বসছে, দা ওয়ার্ক যখন সাবজেক্ট হবে, সাবজেক্টে কি এই করার কাজটা করতে পারে? মানে কাজ কি কোনো কিছু করতে পারে? কাজ তো কোনো কিছু করতে পারে না। এখানে মি ছিল দেখে এটা অ্যাক্টিভের প্যাটার্নে ছিল, বুঝতে পারছেন। আর এখানে আছে দা ওয়ার্কে তো কোনো কাজ করতে পারে না, তাই না? তার মানে লেট দ্য ওয়ার্ক ডান বাই মি, তার মানে আমার দ্বারা কাজটি করা হোক। এই দেখেন যখন এই ধরনের সেন্টেন্স লেট দ্বারা সেন্টেন্স হবে, প্যাসিভ হবে, তখন কোনো কাজটি করা হোক এই ধরনের অর্থ প্রদান করা হবে। যেমন আমি যদি বলি লেট ক্রিকেট বি প্লেড বাই মি, আমার দ্বারা ক্রিকেট খেলা হোক। লেট, কারণ ক্রিকেট তো খেলতে পারবে না, ক্রিকেট কি খেলতে পারবে? এখানে যে সাবজেক্টটা থাকবে সে যদি এর কাজটা করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ, আর যদি সে এর কাজটা না করতে পারে তখন সেটা প্যাটিভ, মানে প্যাসিভ প্যাটার্নে লিখতে হবে, প্যাসিভ হবে। আচ্ছা দেখেন পরে আমরা এখানে পাচ্ছি হচ্ছে কোয়েশ্চন টাইপের যেগুলো হয়, ডিড হি নো দ্য ম্যাটার, সে কি বিষয়টি জানতো? দেখেন ডিড দিয়ে প্রশ্ন করছি, তার মানে ওয়াজ দ্য ম্যাটার নোন টু হিম, বিষয়টি কি তার জানা ছিল, এই অর্থ প্রদান করতেছে। তো আপনারা যারা হচ্ছে আমার পূর্বের ক্লাসগুলো করছেন তারা ইজিলি বুঝতে পারবেন যে এই ধরনের বাংলাগুলো কিরকম হয়, হ্যাঁ। আচ্ছা, তো নিজে নিজে প্র্যাকটিস করবেন। তো আমি বলবো আপনারা হচ্ছে সকলেই হচ্ছে চেষ্টা করবেন একটা করে সেন্টেন্স নিজে নিজে আমার এই কমেন্ট সেকশনে, মানে এই ভিডিওর কমেন্ট সেকশনে একটা করে সেন্টেন্স লিখে তার প্রত্যেকটা টেন্সে ট্রান্সফার করে আপনি, মানে প্রত্যেকটা টেন্সে ট্রান্সফার করার পরে বাংলা করে করে এখানে টাইপ করেন, একটু কষ্ট করেন, যেহেতু ভিডিও দেখতেছেন একটু কষ্ট করেন, কষ্ট করলে তো সমস্যা নাই, তাই না? নিজের যদি ভুল হয় তাহলে আমি ভুলটা সলভ করে দিব, ঠিক আছে। তো আজকের মতো এখানেই, ভালো থাকবেন। আর পূর্বে আমি এই ভিডিওটা করেছিলাম, ওইটা অনেক বেশি ডিটেলসে বলেছিলাম, মানে প্রায় 30 মিনিটের ভিডিও ছিল, বাট এটা মোটামুটি 17 মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে, অনেক কিছু মিসিং হয়ে গেছে। ওইটা আগের ভিডিওটা খুব ভালো ছিল, আমি নিজে স্যাটিসফাইড ছিলাম, বাট আজকের ভিডিওটা করে আমি স্যাটিসফাইড না। তারপরও যা হয়েছে হয়েছে, কিছু করার নাই ভাই, ভালো থাকবেন। আর আমি স্পোকেনের ভিডিওগুলো দিচ্ছি, আপনারা যারা যারা আমার বেসিক ক্লাসগুলো করছেন তারা অবশ্যই ট্রাই করবেন স্পোকেনের স্ট্রাকচারগুলো শেখার জন্য, কারণ আমি যতই বলি আপনাকে বেসিক শিখেন, স্পোকেন এর বেসিক পারলে স্পোকেন পাবেন, বাট স্পোকেনের জন্য কিছু এক্সট্রা রুলস আছে যেগুলো আপনি বইয়ের মধ্যে খোঁজাখুঁজি করে মানে সিরিয়ালি বা সিকোয়েন্সলি পাবেন না। আমি চেষ্টা করব, আমার কাছে ডিফারেন্ট সর্ট অফ বই আছে, সেজন্য আমি ইজিলি কালেক্ট করতে পারি বিভিন্ন স্ট্রাকচার। তো আমি চেষ্টা করবো ওই স্ট্রাকচারগুলো কালেক্ট করে করে আপনাদেরকে প্রোভাইড করা। হ্যাঁ, আপনারা শিখবেন, আপনারা শিখতে পারলে আমার ভালো লাগবে। আর কমেন্ট করবেন, হ্যাঁ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।